সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে শীতের দিনে আপনাদের ছাগল ঘর কিভাবে গরম রাখবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে কিন্তু ছাগলগুলো শুয়ে আছে। আপনারা সবাই জানেন যে শীতে ছাগলের ঠান্ডা লাগলে ছাগল কিন্তু শোয় না, ছাগল কিন্তু দাঁড়িয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমার ছাগলের সামনে কিন্তু একটা বাল্বও জ্বলছে। এই বাল্বটায় কিন্তু খুব বেশি আলো হয় না, কিন্তু প্রচুর হিট হয়। আমি কিন্তু এই বাল্বটা দেওয়ার পরেই কিন্তু আমার ছাগলগুলো সব শীতের দিনে আরামে শুয়ে থাকে। আমার খামারে একটা গরুর বাচ্চা আছে, সেই গরুর বাচ্চাটারও কিন্তু আমরা এই হিটার বাল্ব দিয়েছি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমাদের সেই গরুর বাচ্চাটা কিন্তু হিটার বাল্বের নিচে দাঁড়িয়ে আছে। এ কিন্তু সারা রাত এই জায়গায় ঘুমায়। চারিকোলে কিন্তু একদম খোলামেলা পরিবেশ। যদি আমরা এই বাল্বটা না দিতাম তাইলে কিন্তু বাচ্চাটার ঠান্ডা লেগে যেত। তো দর্শক, আমার এই বাল্বটা আনতে কিন্তু অনেক খরচ হয়েছে। আমি কিন্তু এই বাল্বটা নিয়ে এনেছি শখের খামার এগ্রো প্রজেক্ট থেকে। আমার কিন্তু শুধু কোরিয়া সার্ভিসের যে চার্জ সেটাই কিন্তু 180 টাকা সার্ভিস চার্জ নিয়েছে, মানে বাল্বটা পৌঁছাই দিতে। আর একটা জিনিস দর্শক, এই বাল্বর অন্য আমাদের এখানে যে হোল্ডার পাওয়া যায়, এই হোল্ডারে দিলে কিন্তু হোল্ডার গলে যাবে। ওরা কিন্তু বাল্বের সাথে আপনাদের হোল্ডার দেবে। তো দর্শক, এই বাল্বে কিন্তু আলো একদমই কম হয়, মানে কোনো রকম একটা জিরো বাল্বও জ্বললে পারে যেরকম আলো হয় সেরকম আলো হয়। আর প্রচুর কিন্তু তাপ হয়। দেখতে পাচ্ছেন দর্শক, ছাগলগুলো কিন্তু সবে বাল্বর নিচে শুয়ে আছে। আর এই পাশে যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক দুষ্টু। এর যদি এদের কাছাকাছি বেঁধে রাখি তাইলে কিন্তু এ সবাইকে মেরে দেবে। তো চলুন দর্শক, এবার আমাদের হচ্ছে যেই মা ছাগলগুলো আছে তারা কিভাবে থাকে, তাদের কিভাবে আমরা রুমটা গরম করেছি সেটাই দেখাবো। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা যেই পিছনে আসলাম, আমাদের সিসি ক্যামেরায় কিন্তু অটোমেটিক আলো জ্বলে গিয়েছে। আমাদের কিন্তু ক্যামেরায় দিনে রাত্রে সমানভাবেই ক্লিয়ার ফুটেজ আসে। দর্শক, আমরা কিন্তু এবার ছাগলের ঘরের কাছাকাছি যাচ্ছি। দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু লাল আলোকিত হয়ে আছে, কিন্তু খুব বেশি আলো হচ্ছে না। আর একটা জিনিস দর্শক, আমরা কিন্তু বাইরে দিয়ে তিরপল দিয়ে দিয়েছি যাতে বাইরের বাতাস ভিতরে না ঢুকতে পারে। আমরা কিন্তু এই তিরপলের ফাঁকা দিয়েই আপনাদের দেখাবো যে আমাদের ছাগলগুলো আসলে কেমন আছে। আমি যদি খুলি ছাগল হয়তো বা আমাদেরকে ডাকাডাকি করবে। দর্শক, দেখতেই পাচ্ছেন ছাগলগুলো কিন্তু সবগুলাই শুয়ে আছে আলহামদুলিল্লাহ। একটাও কিন্তু ঠান্ডা লাগবে না, জ্বরও আসবে না। আর যদি আমি এই বাল্বের ব্যবস্থাটা না করতাম তাইলে কিন্তু আমার অন্য বিকল্প ব্যবস্থা করতে হতো, সেটা হচ্ছে নিচে চট পেড়ে দেওয়া লাগতো। আবার ছাগলের গায়েও কিন্তু শীতের কাপড় পরিয়ে দেওয়া লাগতো। তো দর্শক, আমার এই বাল্বটা দেওয়ার ফলে কিন্তু আমার কোনো কাপড় চোপড় ছাগলের গায়ে পরানো লাগে না, আর একটা ছাগলেরও কিন্তু ঠান্ডা লাগে না। আর একটা জিনিস দর্শক, ঠান্ডা না লাগার আর একটা কারণ, সেটা হচ্ছে আমাদের ছাগল কিন্তু আমরা সকাল থেকে ঘাস খাওয়াই দুপুর পর্যন্ত। দুপুরের পরে কিন্তু আমরা মাঠের চারণভূমিতে চড়াইতে নিয়ে যাই। আপনাদের কিন্তু আগের ভিডিওয়ে আমরা দেখিয়েছি যে আমাদের ছাগলগুলো আমরা কিভাবে চড়াই। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে খামার লালন পালন করার, তাহলে কিন্তু আপনারা বেশি লাভবান হবেন। দর্শক, আমি যেহেতু নিজে করতে পারি না, আমার একজন লোক রাখা আছে। আপনারা যদি নিজে পারেন তাহলে কিন্তু ফুল প্রফিটটাই আপনারা পাবেন। আমার কিন্তু ওই লোকের মাসে 15,000 টাকা বেতন দেওয়া লাগে। দর্শক, আমরা কিন্তু আমাদের ছাগলগুলোকে দিনের বেলায় বাইরে একদম খোলা আকাশের নিচে কিন্তু আমরা আমাদের ছাগলগুলোকে রাখি। তার কারণ হচ্ছে এখন শীতের দিন কিন্তু রোদ খুব একটা হয় না। আর আমরা কিন্তু আমার ছাগলগুলোকে রোদ্রেই বেঁধে রাখি, কারণ রোদ্রে ভিটামিন ডি আছে, যা আমরা একদম মাগনা বিনা পয়সায় পেয়ে থাকি। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।